এই জমজম পানি খেয়ে ফুরাতে পারছেন? মসজিদে নববীতে খায়, মসজিদে হারামে খায়, মসজিদে কুবার লোক খায়, কেবলাতাইনের লোক খায়, মসজিদে সাবা খাইবারের এখানকার খন্দকের এখানকার মানুষ খায়, সারা মদিনার মানুষ খায়, সারা মক্কার মানুষ খায়, হাজিরা খায়, নিয়ে যায়। কিন্তু পানি যেভাবে উঠতে থাকে, জোরে লাগলে জোরে উঠে, আস্তে লাগলে আস্তে উঠতেই থাকে, উঠতেই থাকে। ঠিক আঙ্গুরের থোকা যদি আল্লাহ নাজিল করেন জান্নাত থেকে, কিয়ামত পর্যন্ত সব মানুষ একবারে খাইলে শেষ হবে না ইনশাআল্লাহ। দলিল পেয়েছেন? আর একটা দলিল আছে, কি বলেন তো দেখি? জানেন না আপনারা, কিন্তু ঘটনা জানেন, মনে নাই। আর একটা দলিল কি? না, এটা মুজিজা, এটা মুজিজা। না না না, রুটি বানানো না না না, বলো না, কেউ দিতে পারলেন না, পুরস্কার দিতাম আপনাদেরকে। এই তো পুরস্কার হয়ে গেছে, এই যে আসওয়াদ পাথর। ঠিক, একে পুরস্কার দিতে হবে। এই আসলে তোমার পুরস্কার আগে দিয়ে দিই, কল করে টাকা দেওয়া লাগবে। আমার কাছে বই পুস্তক নাই, না বই নাই, বই নাই, টাকা দেও, বই কিনবে। কালো পাথর, তাই না? কোন সময় থেকে এটা পাপ বহন করছে? ইব্রাহিম আলাইহিস সালাতের সময় থেকে পাপ বহন করছে, জান্নাতি পাথর বলে। তাই যদি অন্য কোনো পাথর হতো, পাপ বহন করতে পারতো না। দুইটা প্রমাণ দিলাম, তাহলে বিশ্বাস হলো? জান্নাতি ফল যদি নাজিল হয় দুনিয়াতে, এক ছড়া যদি নাজিল হয়, কিয়ামত পর্যন্ত খেয়ে ফুরাতে পারবেন না। প্রমাণ আছে কি নাই? আছে। হাজরে আসওয়াদ আগে ছিল আসাদ্দু বায়াদাম মিনাল লাবান। আল্লাহ রাসূল বলছেন দুধের চেয়েও অধিক 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 গুণে সাদা ছিল। এইটা আদম সন্তানের পাপে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর দাড়ি। না না, আল হাদিয়া লা তুরাদ, হাদিয়া কখন ফেরত দিতে হয় না। আমি তো খুশি মনে দিয়েছি, চাই জান না? তোমাকে দিলে কি, তোমাকে দিলে কি আমার কোনো উপকার হবে? উপকার করবে কিছু? কোনো উপকারের দরকার নাই, এটা হাদিয়া আমার পক্ষ থেকে। আপনারা রাগ করলেন নাকি? আল্লাহ কবুল করেছে, মুখ দিয়ে বের করে দিয়েছে। আপনারা কেউ পাচ্ছিলেন না তো। কোথায় রুটির কথা বলে, কোথায় জাবেরের কাহিনী বলে, গেছে তো গেছে, ওই সময় রুটি তো গেছে, কিন্তু এখন নগদ আছে কিনা? জমজম, জমজম আছে, হাজরে আসওয়াদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না নষ্ট হবে? থাকবে, থাকবে, এইভাবে থাকবে। সব মানুষ যদি চুমু খায় এখনো, যদি এখন এই বিশ্ব সন্ত্রাসী এই বদমাশগুলো যদি তওবা করে ইসলাম গ্রহণ করে যদি কাবা ঘরে হজ করতে যায়, যদি তওয়াফ করতে যায়, হাজরে আসওয়াদের কারণে সব পাপ যদি ঢেলেও দেয়, হাজরে আসওয়াদের কিছু হবে? কিচ্ছু হবে না, কিয়ামত পর্যন্ত বহন করবে। এর ক্রেডিট কি জন্য? জান্নাতি পাথর। এটা কি পাথর? জান্নাতি পাথর। আপনারা এই যে সময়টা আলহামদুলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে দিলেন, দিলেন না? দিনের উদ্দেশ্যে সাহাবীরা যে কুরবানিটা করেছেন, কষ্ট করেছেন, আপনারা করতে পারেন? করতে পারেন? আর একটা বলেছি, শেষে বলবো একটা কথা, এরপরে দোয়া পড়ে দেবেন ইনশাআল্লাহ। শেষ করে দিই, তাই না? না আপনার ও ফজর পর্যন্ত চলুক, তাই না? একটা পার হয়ে গেছে। এই ছেলেরা, তোমরা বলেছে একটা পার করলেই হবে, একটা পার হয়ে গেছে। আমি ছুটি এখন আমার, এরা বলছে একটা পার করবে না, অন্তত একটা বলছে। বৃদ্ধরা বলেনি? জানাজা করে যাবেন নাকি আমার? ভাব তো ভালো না আপনাদের। আপনারা সব জায়গাতে, হ্যাঁ, এমন অবস্থা, মানুষ উঠতেই চায় না। শেষ করতে চাইলে বলে যে আরো একটু বলেন। আমি সুর তাল পারি না রে ভাই, তাও ওয়াজ শোনেন আপনারা। ওই হাফেজ সাহেবের সুর ছিল ভালো, কিন্তু আজকে সুর দেয়নি, একটা আয়াত পড়লো না, একবারে ঠান্ডা করে দিল না। হ্যাঁ, কোরআন, হ্যাঁ, কোরআন তাহলে শুনবেন তো? উঠে গেলে কি করে শুনবেন আপনারা? আচ্ছা, আমার হায় হায়, আমার কেরাত শুনে বিড়ালও আসবে না, ও চিন্তা করেন না আপনারা।
আমি আপনাদের এবার বলবো, এই যে বর্তমান প্রেক্ষাপট, গোটা দেশের যে প্রেক্ষাপট, এখন প্রত্যেক মানুষকে, বিশেষ করে যুবকদেরকে বলি, দাওয়াতি কাজটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? আপনি কি কষ্ট পান, কি কষ্ট করেন আপনারা? বেলাল রাদিয়াল্লাহু আনহু যে কষ্ট করেছেন, আপনি সেই কষ্ট পান? এখনো যে কষ্ট ফিলিস্তিনিরা করছে, আপনারা করতে পারেন? করতে পারছেন না। হায় হায় হায়, কি চিন্তা করেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা, তাই না? আপনি এই হাদিসটা কোথায় রাখবেন? আর এত কষ্ট হয়। আল্লাহ রাসূল আম্মারকে বলছেন, আম্মার সম্পর্কে একটা কথা বলছেন, হাদিসে আসছে, আম্মার রাদিয়াল্লাহু পায়ের নলাটা চিকন ছিল। কি ছিল? পায়ের নলাটা চিকন ছিল। তো একদম খেজুর গাছে উঠছে, তো পায়ের নলা দেখতে পাই, বলছে যে এই দেখো আম্মারের অবস্থা। শুধু এতটুকু বলেছে। আল্লাহ রাসূল শুনে বলছে, এই কি বললা? আম্মার সম্পর্কে তুমি জানো এ আল্লাহর কাছে কতটা প্রিয় বান্দা? আম্মার কে বলেন তো? কার ছেলে? আহারে, ইয়াসির। এবং তার মায়ের নাম কি জানেন? এটা ইবনু মাজার হাদিস। আমাদের ওই রকম কষ্ট দিলে আমরা একদিন মসজিদে যাব না, দাড়ি টাড়ি কামায়া একবারে মানে জীবনটাই বরবাদ করে দিতাম। কিন্তু কষ্ট হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছে, করতে মক্কা জীবনটা কত কষ্টের ছিল। আবু জাহাল কত বড় বদমাশ, কত বড় কাফের, কত বড় জালেম ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলছে, তুমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো। তিনি বলেছেন, না। ইস, খুব কষ্ট লাগে ভাই। আমাদের মারা, আমাদের বোনরা কি করে আর আমরা কি করি, এই চিন্তা এতটুকু করি না। মারতে মারতে বর্ষার আঘাতে হত্যা তো করলই, 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একবার ফেড়ে ফেলে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কষ্ট দিচ্ছে, আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিছু করতে পারছেন না। বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করো। বুকের উপরে, কেউ লেখছেন বুকের উপরে পাথর চাপা দেওয়া আছে, তপ্ত বালির উপরে ফেলে দিয়ে। আর এটা জাহেলি যুগের নিয়মই ছিল। এটা হলো ফেরাউনি শাস্তি। 2 পা 2 হাত একবারে পাথর চাপা দিয়ে রাখছে, চিৎকার করছে। আল্লাহ রাসূল পাশ দিয়ে যাচ্ছেন। মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের বংশধর, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদের নিশ্চিত করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। এই আম্মার, এই বেলাল, আমি যে গরিবদের কথা বলছিলাম না, গরিবদের কথা বলছি না, গরিবরাই দাওয়াতে অংশগ্রহণ করে, তারাই চেষ্টা করে, তারাই রাত জাগে। বড় লোকেরা শুয়ে শুয়ে ঘুমায়। কেন তারা জান্নাতে যাবে না? এত সাহাবী থাকতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন। বেলাল, আমি বুঝলাম না, মা রয় মা দাখালতুল কুল্লামা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাশখাশতা। বেলাল, যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে খটখট করে হেঁটে যাচ্ছ। বেলাল, কারণটা কি বলো তো? তখন বলছে যে আল্লাহ রাসূল, জানি না, এই যে আযান তো সাল্লাতু রাকাতাইন, এই যে তাওয়াজ্জুহ তো সাল্লাতু রাকাতাইন, আমি ওযু করলে 2 রাকাত পড়ি, আর আমি আজান দিলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। ফালিল্লাহি আলাইয়া, মনে হয় আল্লাহ এই কারণে আমার উপরে ইহসান করেছেন। শুধু এই কারণে কি? শুধু এই কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল বলে বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। চিন্তা করেছেন আপনি কেন এই মর্যাদা? কেমন সাহাবী আমল করতেন না? উনার এই ফজিলতটা কেন? কেউ ছিল না বেলালের। সব আত্মীয় স্বজন যাদের শাস্তি দিচ্ছে, পণ দিয়ে নিয়ে যাচ্ছে, দাও টাকা দিয়ে ছেড়ে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমার গরিব,
গরিব মানুষ, টাকাও ছিল না, আত্মীয় ছিল না। আমাকে তারা গলায় রশি বেঁধে মক্কার গলিতে গলিতে ঘুরে নিত। আমার বলার কিছুই ছিল না, শুধু বলতাম আহাদ আহাদ আহাদ। শুধু এই একটা কথাটাই বলেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিঃস্ব মানুষ ছিলেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকেও কিনে নিতে পারেননি। এই কষ্ট শেষ জীবন বেলাল শাস্তি পেতে 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 বেহুঁশ হয়ে থাকতেন, মনে করতে মরে গেছে। আপনারা এত সুখে থাকেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, আল্লাহ রাসূল দেখতে গেছেন। ৭৩৭৪ নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালান ফাআখরাজা সুবরাতাম মিন তামরিন। বেলালকে দেখতে গেছেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় থেকে এক মুষ্টি খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, একদিকে একেবারে অসহায় মানুষ, দরিদ্র মানুষ, কালো কুসকুসে মানুষ, ইনকাম নাই, তার উপর আবার অসুস্থ, বাড়িতে খাবার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে গেছেন, অল্প খেজুর নিয়ে এসে সামনে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মা হাদা ইয়া বেলাল, বেলাল এটা কি? ইদ্দাখারতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিছু খেজুর আমার ঘরে জমানো ছিল, সেখান থেকে আমাকে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা তাসমা, তুমি কি শুনতে পাও না? বুখারা মিনান নার, জাহান্নামের যে তাপের শব্দ, আঁচের শব্দ, এই শব্দ কি তোমার কানে আসে না? আনফিক ইয়া বেলাল ওয়ালা তাদান দুল আরশি ইকলিলা, তুমি মনে করো না আরশের মালিকের কাছে কম আছে, দিয়ে দাও। কয়টা খেজুর রেখেছে? কয়টা খেজুর রেখেছে? মনে হয় বুঝাতে পারলাম না। সাহাবী বেলাল, তার কষ্টের জীবন, বেলালের জীবন, আবু হুরায়রার জীবন। সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এত পরহেজগার মানুষ। আবু হুরায়রাকে বললেন যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি মারা গেলে আমার জানাজা আবু হুরায়রা পড়ে। আল্লাহু আকবার।